এবার বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা নয়, হবে আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে নাম বদল নয়, পুরনো নামই ফেরা হচ্ছে। আর এই পরিবর্তনে সরকারের চাপ ছিল না বলেও জানায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এবারের প্রতিপাদ্য এবং মোটিভ মিলিয়ে শোভাযাত্রার মূল ধারণা থাকবে ফ্যাসিবাদ চর্চার বিনাশ, সব ধর্ম, বর্ণ এবং জাতির অংশগ্রহণ। এরই মধ্যে শেষ হয়েছে শোভাযাত্রার বেশিরভাগ কাজ। আরো জানাচ্ছেন দাউদ হাসান। বাঘের দেশ বাংলাদেশ, বৈশাখ এলো রে, জল পরি জলে নাইসা গান শুনায় রে, বৈশাখ এলো রে। রং আর তুলির আঁচড়ে বৈশাখকে আমন্ত্রণ জানাতে ব্যস্ত সময় পার করছেন পটচিত্র শিল্পী নাজির। একসময় জনপ্রিয় পটচিত্র এবারে নববর্ষের আনন্দ শোভাযাত্রার অন্যতম আকর্ষণ। আমার সকল কর্মে লাগে রং যেন মোর মর্মে লাগে। বাংলা নতুন বছর 1432কে বরণে পুরো চারুকলা প্রাঙ্গণ জুড়ে চলছে নতুন সৃষ্টি ও উৎসবের আমেজ। শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে বর্ণিল মুখোশ আর বিশাল আকৃতির কাঠামো। এরই মধ্যে শেষ বেশিরভাগ মোটিফের কাজ। আমরা চাই বিশ্ব শান্তি, এটা নিয়ে 100 ফিটের একটা পথ। এটা হচ্ছে আমরা চাই সারা বিশ্বকে দেখাতে যে আমরা শান্তির পক্ষে। আমাদের কাজ আমরা অন্যান্য সময়গুলোতে যেই পর্যায়ে কাজগুলো দেখে থাকি, আমরা আশাবাদী এবছর তার আগেই আমরা কাজটা শেষ করে ফেলতে পারবো। পয়লা বৈশাখের আগে এগুলো আমি প্রত্যেক বছর দেখতে আসি, আর এগুলো দেখে আমার পয়লা বৈশাখের আগে যে ফেস্টিভ ভাইবটা থাকে ওটা আসে। এবারে শোভাযাত্রায় থাকছে বেশ কিছু চমক। সকালে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ জানায়, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে রাখা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, যার প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। থাকছে ফ্যাসিস্টের মুখাকৃতি, জুলাই আগস্ট আন্দোলনের শহীদ মহিদের পানির বোতলের প্রতীক সহ 7 ধরনের কাঠামো। অন্তর্ভুক্তিমূলক ব্যাপক এই আয়োজনের লক্ষ্যে শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, যার ছায়াতলে দেশের সকল বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটবে, প্রতিফলিত হবে বর্তমানের সব শ্রেণীর মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ফুটে উঠবে শোভাযাত্রার প্রকৃত আনন্দ। শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে শুরু থেকে নানা আলোচনা ও সমালোচনার জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বলেন, কারো চাপে নয়, শোভাযাত্রার পুরনো নাম পুনরুদ্ধার করা হয়েছে। আমাদের এই জাতীয় যে মোটিভগুলো আছে, বাঘ, আমাদের ইলিশ ইত্যাদি, শান্তির পায়রা, এবং আমরা এটিকে কিছু আন্তর্জাতিকরণ করার চেষ্টা করছি। তরমুজের ফালির মাধ্যমে নিপীড়িত বিশ্ব অন্যান্য প্রান্তের মানুষের নিপীড়নেরও কিছু প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করছি। এটি হচ্ছে মূলত সম্প্রীতি এবং ঐক্যের ডাক। এই দুটো মেসেজকে আমরা একসাথে করছি। শোভাযাত্রায় 28 জাতি গোষ্ঠীর পাশাপাশি নারী ফুটবলার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সাংস্কৃতিক সংগঠন যোগ দেবে। আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান থাকবে শোভাযাত্রার সামনে নয়, দুই পাশে। আমরা এবার যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের র্যালির বহরের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না রাখার সিদ্ধান্ত নিয়েছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরাবর আমরা দেখেছি এমনভাবে থাকেন, তাতে অনেক সময় মনে হয় এটা পুলিশের র্যালি হচ্ছে। তো আমরা সেটা থেকে ফিরে আসতে চাই। আমরা এটা আমাদের র্যালি, যাতে এটা আপনারা যখন ছবি তুলেন বা অন্যভাবে প্রকাশিত হয়, সেটা জেনে বোঝা যায় যে এটা একটা পহেলা বৈশাখের র্যালি। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কৌশলগত ঠিক করেছেন এবং তারাও আমাদের র্যালির দুই পাশে থাকবেন। চারুকলার সামনে থেকে সকাল 9টায় নববর্ষ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শাহবাগ, টিএসসি, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর ঘুরে আবারও টিএসসি হয়ে চারুকলায় গিয়ে তা শেষ হবে। এদিন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশন। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।